লাক্সারি এটা লাক্সারি না। 8450 টাকা মেবি ধরছিলেন আমার কাছে মেবি কত টাকা ধরেছিলেন? 8450 টাকা মেবি আপনারা কি বুঝতে পেরেছেন? মেবি 8450 টাকা দিলে উনি 9000 বিক্রি করতে পারবেন। আপনাকে জনস্বার্থে শুনেন, না আমার যদি এখানে থেকে থাকে হ্যাঁ থেকে থাকে শুনেন শুনেন, আপনি অপরাধ স্বীকার করেন বা না করেন, আপনার কথায় আপনার ক্যাশ মেমো না দেখানোর এবং যে বিক্রি করছেন সেখানে সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি অপরাধমূলক কার্যক্রম করছেন। সেই অপরাধটা হচ্ছে ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রির সময় আপনি যে ক্যাশ মেমো দিচ্ছেন অত্যন্ত বেশি লাভে, এবং কোন ড্রেস বিক্রি করছেন? পাকিস্তানি, ইন্ডিয়ান। এলাকার একটা কথা কথা শুনেন শুনেন, আমি ক্রয়ের ক্যাশ মেমো নেই, তার মানে হচ্ছে কি আপনি লোকাল মাস্টারপিস যাকে বলা হয় সেগুলি কি বিক্রি করছেন আসল বলে? এই আপনার কার্যক্রম টোটালি সন্দেহজনক। এই প্রোডাক্টটা বিক্রি করছি আপনি আপনার সোর্স থেকে খবর নেন যে এই প্রোডাক্টের দাম কত আছে, হোলসেল রেট কত আছে। আপনি রাখেন। হ্যাঁ আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি আমি কার কাছে ক্রয় করছেন? এম বাজার থেকে এম বাজার প্রমাণ? ও মানে ওদের বিল আমি এখন চেক করতেছি, এখন ইনস্ট্যান্ট তো আপনি দিতে পারতেছি না, এটা হলো আমার অপর। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। না এবং এবং স্যার মানে আমার কথা বলে আমরা বাড়িয়ে দেব। ব্যবসায়ী হবে না আপনি 50,000 কথা টাকা বলে আমরা জরিমানা বাড়িয়ে করলেন। মানে স্যার ওনার তো আসলে যদি সহনীয় হওয়া যায়। কথা শুনেন, ওনার প্রতি আমরা যথেষ্ট সহনশীল। আপনি এই উনি দোকানটা যেহেতু দেখেন, বলছেন আমি যার কাছে business কিনেছেন, profit করি। আপনি তো শুনলেন অন দ্য রেকর্ড যে উনি কত দিয়ে কিনছেন সেই রেটটা উনি বলে দিলেন, যে এই রেটটা লিখে 8,000 কত টাকা বললেন সবকিছু আছে। এটা বলে দিলেন। মানে কি ওনার তো টাকার কথা বলার কথা ছিল না, উনি শুধু বললেন যে ক্যাশ মেমো দেন, সেটাও অ্যাকসেপ্টেবল হবে না, বিশ্বাসযোগ্য নয়। তারপর উনি রেটের কথা বলে দিলেন যে এই টাকা সম্ভবত নিয়েছিলেন, ওই টাকা লিখে দিন। না, আমার এর মানে কি? মনে আছে আমি জিনিস এটা তো আপনি বলতে পারেন না। আপনি বলা ঠিক হয়নি। কিন্তু স্যার এটা আসলে ওনারা ওই আপনি যে একটু যদি সহনীয় হন, আসলে ওনারা তো এটি সহনীয়, একটু করে দেন স্যার, একটা ছোট দোকানেরা সর্বনিম্ন যেটি সেটি একধারে করে এই দিয়েছে। সিজনে 50,000 টাকা প্রফিট হবে না স্যার। আপনি বেশি কথা বললে আমরা আরো বাড়িয়ে দেবো। আমার তো লজিক দেওয়া যদি দেখেন ক্রয়ের ক্যাশ মেমো নেই, ক্রয় বিক্রয়ের সাথে মানে ডিফারেন্ট। তারপর বিদেশি কাপড় যেগুলো বিক্রি করছেন তো সাপেক্ষে কোনো প্রমাণক নেই। আচ্ছা স্যার আরেকটা ব্যাপার, ডোন্ট মাইন্ড, যদি ওনাদেরকে সময় দেওয়া যায় যে হ্যাঁ সময় এগুলো তো দেখাতে হবে তো, আমি ওগুলোতে হাজির হবো আপনাদের কিন্তু আমি হাজির হবেন এবং যিনি দিলেন তাকে আবার ধরা হবে তখন, যে উনি পরে কেন লিখে দিলেন। আমাকে আপনি প্রয়োজন ওগুলো স্ক্যান করে আমার পাঠিয়ে দেন, আমি এগুলো দেবো নিয়ে কবে হাজির হবো। লিখেছেন। টাকাগুলো তখন কি ডেট refund লিখলেন হয়? 1 জানুয়ারি 2025, অথচ আজকে হচ্ছে 19 মার্চ 2025। ওইটা বের করা যাবে যে কয় তারিখ উনি লিখেছেন, ওনাকে আবার ধরা হবে। আপনি ওনারা রসিদ দেখলে আমাকে স্যার আপনি যৌক্তিক সময় দেন যে এটা প্রুফ করার জন্য, আমি ইনশাল্লাহ যুক্তির সময় আগামীকাল সকাল 10 ঘটিকায় ইনশাল্লাহ জরিমানার টাকাটা পরিশোধ করে। টাকা সেল করছেন কত হবে টাকা? বন্ধ রাখা যাবে, আপনার দোকানটা এখন জনস্বার্থে বন্ধ রাখার সুযোগ আছে। আপনার সব কিছুই আমি বানিয়ে নিলাম, আগে 10টা পর্যন্ত সময় দিচ্ছি। আপনি অনিয়ম হয়েছে, অনিয়ম হয়েছে এখানে। ওই যে পেপার এখন দেখাইতে পারতেছি না। পেপারলেস বিজনেস করেন পেপার আপনি, আবার রেট কেন বলে দিলেন ওখানে যে এত টাকা 8,000 কত টাকা লিখে দিতে হবে? মনে আছে আমি আপনি বলবেন কেন ভাই? কেন আপনার কথা বলতে হবে? আপনি ওনার মতো করে যেটা ভাউচার সেটা উনি দিয়ে দিবেন। আচ্ছা ওটা আমার জন্য এটা আপনি রেট কেন বলবেন? আর আপনার এখানে যে ক্যাশ মেমো রয়েছে সেটা হচ্ছে কত তারিখে আপনি কোনো ক্যাশ মেমো নাই আছে? আপনার তো সমিতির নেতৃবৃন্দ একটা বিক্রি একটাও দেখাতে পেরেছেন উনি? আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি, হ্যাঁ, এই উনি ইন্ডিয়ান ড্রেস বিক্রি করেন, পাকিস্তানি ড্রেস বিক্রি করেন, আমাদের আপত্তি নেই। আপত্তি হচ্ছে যে পেপারলেস বিজনেস তো করতে দেওয়া যাবে না। পেপারগুলো প্রপারলি রাখেন। তারপর যে আপনি এতগুলো মালে একটাও দেখাইতে পারলেন না, তাহলে তো এটা কিছু কিছু প্রোডাক্ট তো আছে যে আমাকে উনি যেটা চাচ্ছে, স্যারে যেটা চাচ্ছে এটা তো হ্যাঁ আপনি দিচ্ছেন না। আমি